হায় হায়, বিয়ে করতে গিয়ে বউয়ের সাথে কি অঘটন ঘটে গেল। তাহলে সকাল দিয়ে শুরু করা যায়। যে ব্রাইড, তোমরা সবাই ওকে চেনো, ও আমার বন্ধু বনি। তাও সকাল সকাল, আজকে ওদের রেজিস্ট্রি ম্যারেজ ছিল, সকাল সকাল একদম আর্লি মর্নিংয়ে আমার বাড়িতে চলে আসে, কারণ ও আমার কাছে রেডি হবে। তাই আমি নিজে স্নানটা তাড়াতাড়ি করে নিয়ে আর নিজেও সাজতে ওকে রেডি করতে বসে পড়লাম। ওকে রেডি করার পর আমিও রেডি হচ্ছিলাম, কারণ ওর সাথে সাথে আমাদেরকেও যেতে হবে। ততক্ষণে আমি রেডি হতে হতে ব্রাইডকে নিতে গ্রুম চলে আসে, আর ওদের আমি ফটোটা নষ্ট করি এভাবে গিয়ে মাঝখানে। আমাদের একটু টাইম লাগতো, রেজিস্ট্রি অফিস দিয়ে ফোন আসছিল বলে ওরা আগেই বেরিয়ে যায়। তারপর আমরা রেডি হয়ে আমরা 3 জন বেরিয়ে পড়ি। তারপর রেজিস্ট্রি অফিসে গিয়ে যা যা রিচুয়ালস থাকে সেগুলো শুরু করা হয়। ওরা 2 জন ভেতরে যায়। এখানেই হয় মেন গল্প। ব্রাইডের ফিঙ্গারপ্রিন্ট কিছুতেই ম্যাচ করছে না, তার মধ্যে বাইরে সৌরভ ফুল নিয়ে চলে আসে। তার মধ্যে ব্রাইডের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না বলে অভির যে পেপার ওয়ার্কগুলো ছিল সেগুলো অভি করে নিল, আর ব্রাইড এখন মেহেন্দি তুলতে ব্যস্ত। এখন তোড়জোড় লেগে গেল কি করে মেহেন্দিটা তোলা যায়, না হলে তো হলো কিছু হবেই না। সবাই 2 হাত নিয়ে মেহেন্দি তুলতে ব্যস্ত হয়ে গেল কলগেট আর লেবু দিয়ে। অ্যাট লাস্ট কলগেট আর লেবুকে জিন্দাবাদ বলে মেহেন্দি হালকা তোলার পর ওদের এটা কমপ্লিট হয়। রিং সেরেমনি হয়, মালা বদল হয়, সব কিছু হয়। এভাবে হলো অ্যাট লাস্ট সব কিছু হ্যাপি হয়ে যায়। তাই একটা বিগ মেসেজ তোমাদের জন্য শেয়ার করছি, যারা রেজিস্ট্রি করতে যাচ্ছ বা করবে তারা অবশ্য কিন্তু কভার আপ করে মেহেন্দি পরো না। এতে কিন্তু আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যায়। বনিরা এখানে খাবার কিছু ব্যবস্থা করেছিল। ফটোশ্যুট হওয়ার পরে আমি বনির জন্য একটা গিফট নিয়ে যাই, আর গিফটটা দেখো, গিফটটা তো ওদের খুব পছন্দ হয়েছে, ওরা খুব খুশি হয়েছে গিফটটা দেখে। লাস্ট ওদের বিয়েটা খুব হ্যাপি লাস্টে মিটে যায়। এইভাবেই তারপরে হলো ব্রাইড গ্রুমকে বাইক চালিয়ে নিয়ে বাড়ি চলে আসে।